রাহুল গান্ধীর বক্তব্য যে আমরা একা লড়ব। অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি করার মধ্যেই আভাস মিলেছিল। সোমবার রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে সেই বার্তাই আরও স্পষ্ট করলেন রাহুল গান্ধী। এদিন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, মান্নান হোসেন, মানস ভূঁইয়া এবং শুভঙ্কর সরকার। বৈঠক শেষে অধীর চৌধুরী জানিয়ে দেন, রাজ্যে একা লড়ার পক্ষেই মত দিয়েছেন রাহুল গান্ধী। আমরা একা লড়ব। তাহলে কি রণকৌশল নিয়ে এগোবেন? রণকৌশল আবার কি? প্রচার, যেরকম প্রচার, ক্যাম্পেনিং, চিটকনারিং। এআইসিসির পক্ষ থেকে সহ সভাপতি প্রদেশ কংগ্রেস কমিটির যে সিদ্ধান্ত একলা চলো রে, তাকে তারা সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছে। বিহার হোক বা উত্তরপ্রদেশ, অতীতে নির্বাচন যুদ্ধে একা লড়ার ওপরেই জোর দিয়েছেন রাহুল গান্ধী। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই আশানুরূপ ফল মেলেনি। অন্যদিকে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে আঞ্চলিক দলগুলি। এদিনের বৈঠকে অতীত অভিজ্ঞতার কথা উঠে এসেছে রাহুলের গলায়। কংগ্রেস স্যাক্রিফাইস করেছে, তাই পশ্চিমবঙ্গে আমরা দুর্বল হয়েছি। অ্যাট দ্য কস্ট অফ কংগ্রেস অন্য কেউ লাভবান হয়েছে, মাঝখান থেকে কংগ্রেস দুর্বল হয়েছে। পশ্চিমবঙ্গে হয়েছে আমরা, তামিলনাড়ুতে হয়েছে ঠিক একই কারণে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, কংগ্রেস ও ইউপিএ সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যে 42টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল। পাশাপাশি জোটের বিপক্ষে মত দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারাও। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই পরিস্থিতিতে কংগ্রেস হাইকমান্ড মনে করছে লোকসভা ভোটে জোটের সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। তাই শেষ পর্যন্ত যদি রাজ্যে একাই লড়তে হয়, সেক্ষেত্রে কর্মীদের উদ্দেশ্যে আগেভাগেই বার্তা পাঠিয়ে রাখলেন রাহুল গান্ধী। যদিও আরেক অংশের ব্যাখ্যা, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। হতে পারে কংগ্রেস তৃণমূলের মধ্যে স্নায়ুর লড়াই চলছে। দুদলই একলা চলার বার্তা দিয়ে দর কষাকষির রাস্তা খুলে রাখতে চাইছে। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস ও তৃণমূল আলাদা লড়ে, নাকি ফের জোটের সাক্ষী হবে রাজ্য, সেটাই দেখার। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।